বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। So today we will try to learn about the first chapter of English for today. তো আমাদের প্রথম চ্যাপ্টারের প্রথম লেসনের নাম হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল। তো আমাদের ইন্টেনশন থাকবে আমরা যেন হচ্ছে এই টেক্সটটা পড়ার মাধ্যমে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য কিছু কিছু গ্রামারেও যেন হেল্প হয়ে যায়, এবং সাথে রাইটিংয়ের যে পার্টগুলো থাকে একটু একটু সেগুলো যেন আমরা শিখতে পারি। সো ইট উইল বি আ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। তো প্রথমেই ওকে, তো আমাদের প্রথম লেসন হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল। তো এখানে দেখি তো আমরা প্রথম সেন্টেন্সটা কিভাবে লেখা হয়েছে। এখানে গো এর সঙ্গে, গো যেটা একটা ভার্ব, সেটার সঙ্গে আইএনজি অ্যাড করা হয়েছে, অ্যাড করে গোয়িং। ওকে, হচ্ছে আমাদের যাওয়াকে বোঝাচ্ছে। কোথায়? টু আ নিউ স্কুল। তাহলে এই যে এর পরে যে আমাদের দুইটা ওয়ার্ড আছে এখানে, একটা হচ্ছে নিউ, একটা হচ্ছে স্কুল। সো নিউ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং স্কুল হচ্ছে আমাদের নাউন। তাহলে নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। তাহলে এ হচ্ছে এখানে একটা আর্টিকেল, রাইট? এ হচ্ছে আমাদের আর্টিকেল। তাহলে গোয়িং টু আ নিউ স্কুল, আমাদের এই যে পুরো একটা আ নিউ স্কুল ফ্রেজ আছে, এটাকে আমরা হচ্ছে টু দিয়ে অ্যাড করতেছি ভার্বের সঙ্গে। ঠিক আছে, তাহলে আমাদের টুটা হচ্ছে প্রিপোজিশন। কেন? প্রিপোজিশন কি করে? একটা নাউনের সামনে বসে তার হচ্ছে ভার্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেয়। ঠিক আছে, তো after completing the lesson, students will be able to read and understand text, talk about people, place, and familiar objects in short and simple sentences, write short paragraphs. তাহলে আমাদের এখান থেকে কিন্তু যে কোনো সময় প্যারাগ্রাফ চলে আসতে পারে। তো তারুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তার বাবা মার সাথে, প্যারেন্টস এস আছে, অর্থাৎ তার বাবা মার সাথে তারুণ কি করেছে? একটা নতুন শহরে এসেছে। মুভড টু, ঠিক আছে, এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। তাহলে সে কোথায় যাচ্ছে? হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, একটা নতুন স্কুলে যাচ্ছে, অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। কেন? কারণ হচ্ছে হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে আরও টিচার জানতে চায়, সেই জন্য তাকে কি করা হয়েছে? একটা ফর্ম দেওয়া হয়েছে টু ফিল আউট, পূরণ করার জন্য। দেখো ফিলের সঙ্গে আউট অ্যাড করা আছে, তাই না? ফিল মানে কিন্তু ভরা। তো আমরা হচ্ছে বলি না উই হ্যাভ টু ফিল দিস ওয়াটার পট বা এমন কিছু। তো ফিল আউট মানে এখানে কিন্তু পূরণ করা। ওকে, লিখে লিখে পূরণ করা যেটা। সো হোয়াটস রিটেন হেয়ার, দেখি পড়ি। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। তার সম্পর্কে কি লিখেছে? 1. My name is Tarun Chaudhary. I am 11 years old. I have brown eyes, brown hair, and I am 4 feet 3 inches tall. I am good at playing football and drawing. তাহলে আমি কি করতে ভালো বা কি ভালো পারি? ফুটবল, প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং। দেখো আই এম গুড অ্যাট অ্যাড করা হয়েছে, তাই না? এখানে অ্যাড কিন্তু হচ্ছে প্রিপোজিশন। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং। তাহলে আমার হবিগুলো কি? কালেক্টিং স্ট্যাম্পস, স্ট্যাম্প সংগ্রহ করা এবং পড়া। রিডিং, আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস। তাহলে কারণ কি করে? হি লাইকস টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, মানে চীনা বাদাম খেতে পছন্দ করে।
আই রিয়েলি ডোন্ট লাইক, কি পছন্দ করে না, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, কোনো সফট ড্রিঙ্কস মানে হচ্ছে আমরা যেগুলো নর্মালি খেয়ে থাকি, কোকাকোলা, স্প্রাইট বা মোজো, এগুলো হচ্ছে সে পছন্দ করে না। এরপরে কি আছে, রাইট ডাউন দ্য সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ। তো নিজের সম্পর্কে লিখতে হবে। সো মাই নেম ইজ, আমি আমারটা দিয়ে শুরু করছি। ওকে, মাই নেম ইজ সাদি, আই অ্যাম, তোমরা তোমাদেরটা লিখবে। ওকে, 21 ইয়ার্স ওল্ড, আই হ্যাভ ব্ল্যাক আইজ, black hair, and I am 5 feet 9 inches. I'm good at playing basketball and riding riding a bicycle. Okay, একটু মিস্টেক হয়ে গেছে, bicycle spelled as BICY. My hobbies are gardening and reading. I like to play and travel. I really don't like big crowds. ঠিক আছে, দেন রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুনস ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল। সো এটা আমাদের নেক্সট লেসন হবে, ঠিক আছে। সো আজকে এ পর্যন্তই, হোপ ইউ উইল লার্ন দিস।